সো হ্যালো গাইস, আবার চলে এসেছি তোমাদেরকে জ্বালাতে। আজকে আমার রুম ডেকোরেশনের থার্ড পার্ট বা ফাইনাল পার্ট বলতে পারো। এরপর আর তোমাদের জ্বালাবো না। আমার রুম ডেকোরেশন কীরকম হয় তুমি দেখে নেবে। একটু পরে চলে আসবে আমার একটা বন্ধু, যে ইলেকট্রিকের কাজ করে, তো সে চলে আসবে, তাকে দিয়ে আমি এই সব কাজগুলোকে করাবো। তো তোমরা দেখতে থাকো আমার রুম ডেকোরেশনের কাজ কীরকম হয়। তো এটা আমার রুম ডেকোরেট করার আগে আমার রুমের অবস্থা। আমার ঘরের কাজ চালু হয়ে গেছে, আর এখানে একটা ইঞ্জিনিয়ারকে এনেছি যে ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে আছে, সে ইঞ্জিনিয়ারিং প্ল্যানগুলো বলছে, আর বন্ধু সৈকত সেই হিসাবে কাজ করছে। মুখটা দেখা একবার সৈকত। তো এইটা হচ্ছে আমার বন্ধু সৈকত, ভালো ইলেকট্রিকের কাজ করে, তার সাথে বেলুন টেলুন সাজানো ডেকোরেটরের কাজ করে। প্রমোট করে দিয়েছি আর টাকা তো বুঝে গেছে। ওর নাম্বার আর ইনস্টাগ্রাম আইডি আমি পিন কমেন্টে দিয়ে দেবো, কারো দরকার হলে ওকে দিয়ে কাজ করিয়ে নেবে। সো অলরেডি বোর্ডটা লাগিয়ে দিয়েছি, এখনও কাজ আছে। এখানে স্ট্রাইপ পড়ে আছে, স্ট্রাইপটা এখানে ফিট করবো। সো এখনও ডিজাইন ভাবিনি, দেখা যাক এন্ড অফ দ্য ডে কী ডিজাইন করতে পারি ওই স্ট্রাইপ লাইট দিয়ে। তো থাকো তোমরা। তো ফাইনালি আমি আমার ঘরের ওয়ার্ক কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ পেছন দিকে পর্দা লেগে গেছে। এই জানলা এখনও পর্দা লাগানো হয়নি, যেটা আমি কালকের মধ্যে লাগিয়ে দেবো। এই টিউব লাইটটা অফ করে দেখাচ্ছি যে আমার রুমের লাইটের সেটিং কেমন হয়েছে। সো আমি এই পেছনে ব্লু লাইটটা লাগিয়েছি যাতে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আলো করে। আর সামনে হচ্ছে এই চেনটা লাগিয়েছি পুরো রাউন্ড করে। এখানে একটা বুক র্যাক থাকবে, আর এখানে কিছু মোটিভেশন ফটো ফ্রেম লাগাবো। আর তার সাথে এখানে একটা ব্লু ল্যাম্প লাগিয়েছি যাতে আমার মুখটা বেশি লাল না হয়ে যায়, তার জন্য। সো আমার রুমকে এতটাই গোছাতে পেরেছি, এবার দেখা যাক ইন ফিউচার আরও কী করতে পারি। তো এখনের জন্য ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করো। টাটা।